নমস্কার। যারা ইউটিআই এর পিএসএ পোর্টাল নিয়ে কাজ করেন, মানে নতুন পিএসএ পোর্টালের কথা বলছি, তারা কাজ করতে করতে প্রায়ই একটা সমস্যার মধ্যে পড়েন। সেটি হলো, যখন আপনারা নতুন ফর্ম ফিল করেন, সেখানে হয়তো কিছু জিনিস ভুল হয়ে যায়। যেমন ধরুন, ঠিকানাটা হয়তো ভুল টাইপ করে ফেলেছেন, অথবা ধরুন তার বাবার নামটা হয়তো ভুল টাইপ করেছেন, অথবা এই রকমও হয়, হয়তো আপনারা ফর্মটা ফিল করেছেন কিন্তু ডকুমেন্টটা আপলোড করা হয়নি। সেক্ষেত্রে আপনারা কি করবেন এবং সেটা কোথায় খুঁজে পাবেন, সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। খেয়াল করে দেখুন, আমার সামনে কিন্তু এখন এই পিএসএ পোর্টালটা ওপেন করা আছে, মানে লগ ইন করা আছে আর কি। এবং এখানে স্ক্রিনে 6টা অপশন শো করছে, লাল নীল বিভিন্ন কালারে। আপনাদের সুবিধার জন্য আমি গতকালকে একটি প্যান অ্যাপ্লিকেশন করেছিলাম এবং সেটি ডকুমেন্ট আপলোড করিনি, যার ফলে আমি আজকে সেটা ডকুমেন্ট আপলোড করব। এবার যারা নতুন এই পোর্টাল নিয়ে কাজ করছেন, আগের যে পিএসএ পোর্টাল ছিল সেখানে কি হতো, যদি ডকুমেন্ট আপলোড আপনারা 6 দিন পরেও করতেন, সেটা কিন্তু আপলোড ডকুমেন্ট সেকশনে দেখতে পেতেন। এখান থেকে যেমন ধরুন নিউ প্যান অ্যাপ্লিকেশন, যেহেতু আমি নিউ প্যান অ্যাপ্লিকেশন করেছি, এখান থেকে ডকুমেন্ট সেকশন আছে, এখান থেকে আপলোড ডকুমেন্ট এই অপশনটার উপর যখনই আমি ক্লিক করছি, আগের পোর্টাল অনুযায়ী যদি আপনারা দেখতেন, এখানে কিন্তু সেই 6 দিন আগেকার পেন্ডিং কাজটা শো হতো, কিন্তু এখন আর এখানে শো হয় না। এবার তার সঙ্গে এটাও বলে দিই, যদি অ্যাপ্লিকেশন করার সময় কিছু জিনিস টাইপে ভুল হয়ে যায়, সেটা কি করে সংশোধন করবেন। কোনো কিছু ভুল হয়ে গেছে বা ডকুমেন্ট আপলোড করা হয়নি, সেই অবজেকশনগুলো, মানে সেই টাইপের প্যান কার্ডগুলো আপনার এই নিচে অ্যাপ্লিকেশন ইন পেন্ডিং অবজেকশন এই অপশনটায় শো হয়। এবার এগুলো আপনি কি করে খুঁজে পাবেন, এগুলো আপনি খুঁজে পাবেন এই প্যান অবজেকশন বলে আছে। যেহেতু আপনি নতুন প্যান কার্ড করছেন, সেক্ষেত্রে এগুলো অবজেকশন ক্লিয়ারেন্স 49A তে খুঁজে পাবেন। যদি কারেকশনের কিছু ব্যাপার থাকে, সেটা হয়তো ডকুমেন্ট আপলোড করেননি বা কিছু ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে সেটা সিএসএফ এ খুঁজে পাবেন। এক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলে রাখি, যদি কোনো প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় কোনো কিছু টাইপ মিস্টেক হয়ে যায়, সেক্ষেত্রে সেই দিন ডকুমেন্ট আপলোড করবেন না, কারণ সেই দিন কারেকশন করতে পারবেন না। ওয়েট করুন, ছেড়ে দিন, সেই দিনটা টোটাল 24 ঘন্টা কাট দিন। যদি ধরুন কালকে অ্যাপ্লাই করেছেন, কালকে আর এডিট করার দরকার নেই, অটোমেটিক সেটা পরের দিন অবজেকশন সেকশনে চলে আসবে, সেখান থেকে আপনি কারেকশন করতে পারবেন। আরও সব থেকে বড় কথা ইউটিআই পোর্টালে, সেটা হলো এটাই, নাম আর ডেট অফ বার্থটাই তো আসল। এবার নাম ডেট অফ বার্থ যদি আপনি মিসম্যাচ দেন, আধারের সঙ্গে যদি নাম ম্যাচ হয় আর কি, তাহলে তো আপনার পেমেন্টই কাটছে না, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কী কী কারেকশন করতে পারবেন পরের দিন, সেটা একবার দেখে নিই। আমার কাছে একটা অবজেকশন এসছে এখানে, আমি প্যান অবজেকশন থেকে ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার অবজেকশন এইটাই ক্লিক করছি। এটা আমি কি মিস্টেক করেছিলাম, আমি কালকে ডকুমেন্ট আপলোড করিনি। যদি আপনাদের কিছু ভুল হয়ে থাকে, তাহলেও কিন্তু এটা সেকশনে চলে আসবে, এখান থেকে সরাসরি এডিট করবেন। এবার যেহেতু নাম আর ডেট অফ বার্থ আধারের সঙ্গে ম্যাচ করলেই পেমেন্ট সাকসেসফুল ক্লিয়ার হয়, সেহেতু ওই দুটো জিনিস তো আপনি চেঞ্জ করতে পারবেনই না। সেই হিসাবে আপনার নাম আর কার্ডের ওপর কি নাম আসবে, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। যেহেতু প্যান কার্ড আধার কার্ড অনুযায়ী হয়, সেই জন্য এখানে সব কিছু আধারই রাখতে হবে, মানে সাপোর্টিং ডকুমেন্টগুলো। এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করার অপশন আছে, কিন্তু চেঞ্জ করেও লাভ নেই, কারণ এগুলো বাই ডিফল্ট রাখতেই হবে, না হলে আপনার প্যান কার্ডটাই হবে না। এরপর নেক্সট স্টেপ করলে কিন্তু আপনার আর পেমেন্ট কাটবে না, জাস্ট নেক্সট স্টেপে চলে যাবে। এখান থেকে আপনার ফোন নাম্বার এবং ইমেল আইডি আপনি চেঞ্জ করতে পারবেন, এবং তার সঙ্গে বাবার নামও যদি কোনো রকম ভুল টাইপ হয়ে গিয়ে থাকে, বাবার নামটাও কিন্তু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ঠিকানা টাইপে কোনো রকম মিস্টেক হয়ে থাকে, পিনকোড দিতে কিছু ভুল হয়ে থাকে, সেটাও কিন্তু আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। তার সঙ্গে এখানে হিমসেলফ হার্টসেলফ এটাও চেঞ্জ করা যাবে, ভেরিফায়ার নেম, ভেরিফিকেশন প্লেস, সবকিছুই আপনি খুব সহজে চেঞ্জ করতে পারবেন। শুধু নাম, ডেট অফ বার্থ এবং আধার নাম্বার, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর নেক্সট স্টেপ করছি, তারপর সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে আবার সেই আগেকার মতো যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, সেটা জেনারেট হয়ে গেল। এবং খেয়াল করে দেখুন, পেমেন্ট ডেট কিন্তু 6 তারিখই দেখাচ্ছে। এটা কিন্তু আপনি এডিট করলেন যেহেতু আজকে, সেটা কিন্তু 7 তারিখ হবে না, এটা কিন্তু 6 তারিখই থাকবে। এরপর আপনি কি করে ডকুমেন্ট আপলোড করবেন, ডকুমেন্ট আপলোড করার জন্য আপনাকে এই অবজেকশন ক্লিয়ারেন্স এখানে চলে আসতে হবে, তার নিচে আপলোড টু ক্লিয়ার অবজেকশন ডকুমেন্ট এটার উপর ক্লিক করতে হবে। মেন যেখান থেকে ডকুমেন্ট আপলোড করেন সেখান থেকে করলে কিন্তু হবে না। আমার কাছে এরকম দুটো কেস ছিল, সেগুলো এখানে শো হচ্ছে। এবার ডকুমেন্ট আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশন সিলেক্ট করে আপনারা ডকুমেন্ট আপলোড করে দিলেই কিন্তু আপনাদের টোটাল কাজটা সম্পূর্ণ হবে। এবার আপনারা আশা করি বুঝতে পারলেন, যদি প্যান কার্ড অ্যাপ্লাই করার সময় কোনো জিনিস টাইপ মিস্টেক হয়ে থাকে, তাহলে সেটা কি করে এডিট করবেন, মানে সেদিন ছেড়ে দেবেন, পরের দিন অবজেকশন থেকে এডিট করে দিতে পারবেন। বা ডকুমেন্ট আপলোড করতে ভুলে গেলে কোথা থেকে সেই ডকুমেন্টটা আপলোড করবেন, সেটা কিন্তু এবার বুঝতে পারলেন। ভুল করেও কিন্তু ডবল অ্যাপ্লাই করবেন না, কারণ আপনারা মেন সেকশনে কোনো ডকুমেন্ট আপলোড অপশন খুঁজে পাবেন না, যার ফলে কিন্তু আপনারা আবার নতুন করে করবেন, ভাববেন হয়তো টাকা কেটেছে কিনা, সেটা হয়তো আপনাদের খেয়াল থাকবে না। অনেকে মনে করেন যে টাকা ফেরত চলে আসে ডকুমেন্ট আপলোড না করলে, সেটা কিন্তু ব্যাপার নয়। এবার থেকে এই প্রসেসেই আপনাদের কাজ করতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।